What is up guys? Welcome back to my YouTube channel. So, আমি অনেকদিন কোনো ব্লগ করি না। তো আজকে আমি কই আসছি জানো? আজকে আমি আসছি তোমার বাতাম। বাতাম কোথায়? বাতাম তোমার একদম সিঙ্গাপুরের অপোজিটেই বাতাম। তো সিঙ্গাপুর থেকে ফেরিতে আসলে 1 ঘন্টা লাগে, আর আমরা এই সাগরটা দিয়ে আসছি। এই সাগর দিয়ে এসে এখন আমি আসছি এই রিসোর্টটার নাম হলো টুরি বিচ রিসর্ট। টুরি বিচ রিসর্ট। আর রিসর্টটা মোটামুটি অনেক সুন্দর। আমি অনলাইনে দেখলাম এখানে ওদের আছে লাইক স্কেটিং বোর্ড আছে, ওয়াটার স্কেটিং বোর্ড আছে, দেন জেট স্কি আছে, প্যারাগ্লাইডিং আছে, মোটামুটি অনেক কিছুই আছে। বাট সুন্দর রিসর্টটা অনেক লাইক ন্যাচারাল, এভরিথিং ইজ ন্যাচারাল হিয়ার। তো এখন আমি হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকে আসলাম। আর এটা হলো যেটার সুইমিং পুল। ও হ্যাঁ, এখানে সুইমিং পুল আছে কয়টা, 2টার মতো। এখানে 3-6টা মতো। এইটা একটা, উপর একটা, আর অপোজিট সাইডে আরেকটা আছে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো হয়, যেমন জেট স্কি আছে, আর অনেক কিছুই আছে এখানে। প্যারাগ্লাইডিং আছে, ব্যানানা আছে, লাইক ব্যানানা বোটিং। থাইল্যান্ডে অনেক ফেমাস এই বোটিংটা। তো আরেকটা যে সুইমিং পুলের কথা বলছিলাম, এইটা হলো সেই আরেকটা সুইমিং পুল। এটা অনেক ডিপ, এটা দেখে মনে হয় অনেক ডিপ। এটা হলো আইল্যান্ডে যাওয়ার এক্সেস এদিক দিয়ে। নট এ ব্যাড প্লেস, আই লাভ দিস প্লেস সিরিয়াসলি। প্লেসটা আসলে অনেক জোস, অনেক বেশি জোস। এটা মেবি চাইল্ড আর এটা অ্যাডাল্ট, বিকজ এখানে পানি দেখে মনে হচ্ছে অনেক অল্প পানি। এখানে প্রচুর ডিপ। পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এই পাহাড়ে যাওয়া যায় নাকি? চলো আমরা ওঠার ট্রাই করি পাহাড়টাতে, দেখি উপরে কি আছে। ওয়াও, তো আজকে পুরো এক্সপ্লোর করে ফেলবো এই রিসর্টটা। আমার কোনো একটা ফ্রেন্ডের মতো দেখতে, জানি না, বাট কোনো একটা ফ্রেন্ডের মতো, সেম টু সেম ওর মতো। এইদিকে আরও কটেজ। তো আমি যেগুলি ফার্স্টে বুক করছিলাম, এই সাইডের মেবি কোনো একটা কটেজ হবে। এইগুলি ছিল হয়তো বা। দ্যাট এই সাইডটাও খারাপ ছিল না, বাট এদিকে দেখে মনে হয় না যে কোনো মানুষ আছে। সব মানুষ ওইদিকেই, পুরো এমটি। রুমগুলো তো খালি খালি লাগতেছে একদম। এইটাই সেই আইল্যান্ড যেটা এখন অফ আছে আপাতত, বাট আমি মনে করি এটা খোলা থাকলে ভালো হইতো। তো এখান থেকে আমি আমার ওই সাইডে চলে যাই, বিকজ এই সাইডটা বেশি নীরব, খুব একা একা লাগতেছে এই সাইডটায়। ওভারঅল দ্য প্লেস ইজ গুড। যদি কেউ বাতামে আসতে চায়, ইভেন দো নাইট স্টে করতে চায় উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস, হোয়াট এভার, তো আমি হাইলি রিকমেন্ড করবো এই রিসর্টটা। আমার খুব ভালো লাগছে রিসর্টটা। হ্যাঁ ঠিক আছে, এই সিটি এখান থেকে অনেক দূর, অনেক দূর বলতে মোটামুটি 19 থেকে 20 কিলোমিটার দূরে এখান থেকে। বাতাম সিটি সেন্টার যেটা, সেটা হলো এখান থেকে 19 থেকে 20 কিলোমিটার দূরে। বাট সাইলেন্টভাবে চিল করার জন্য দিস প্লেস ইজ গ্রেট, অসম প্লেস। সো এখন আমি পুল সাইডে একা একা শুয়ে আছি, ভাবতে কিছু করবো, বাট আমি সারা পুল এখন। সো গাইস, পানি একটু ঠান্ডা, বাট ঠান্ডাকে জয় করতে হবে। আর এখানে এতটুকু পানি, অনেক ডিপ, ওদের পুলটা অনেক ডিপ। বাট লুক অ্যাট দ্য ভিউ গাইস। ব্যাক গাইস, তো একটা ঘটনা ঘটে গেছে ভিতরে। সেটা হচ্ছে আমার যে গোপ্রোটা ছিল, তো তখন সুইমিং করার পরে রুমে আসার পরে ফুটেজগুলো আমি লাগিয়ে বের করে নিই। আফটার দেন ড্রেস চেঞ্জ করে আমি আমার ইনফ্রন্টে যে ব্রিজটা আছে এখানে আমি প্যারাগ্লাইডিং করি।
আর জেটস্কিও চালাই। দেন সব কিছুর ফুটেজ ছিল ওই ক্যামেরাতে। বা স্যাডেনলি যখন আমার লাইক সব কিছু শেষে আমি যখন ফুটেজগুলি বের করতে গেছি, তখন দেখি আমার ফুটেজগুলি সব নষ্ট হয়ে গেছে, লাইক ক্যামেরাই ড্যামেজ হয়ে গেছে, ফুটেজগুলি আসে নাই। লাইক এত জঘন্য লাগতেছে, এত কষ্ট করলাম একটুর জন্য, প্যারাগ্লাইডিংয়ের টাইমে একটুর জন্য আমার এটা পড়ে যায় নাই, কি বলে গোপ্রোটা পড়ে যায় না হাত থেকে। তারপর রিস্ক নিয়ে আমি ক্যামেরা নিয়ে উপরে গেছি, বাট এন্ড অফ দ্য ডে আমি ফুটেজগুলি হারাই ফেলছি। নাথিং হ্যাভ টু ডু। তো এই তো ব্লগটা এখানে শেষ করতে হবে, কারণ আমার ভাবছিলাম আমি লাইক সিটি ট্যুর দিব, ওইগুলো দিব, বাট এখন আর ইচ্ছা হইতেছে না। তো যেগুলো আছে আশা করি এভাবে শেষ দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ। যদি কন্টিনিউ করি তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।